পর্যাপ্ত খাবার সঠিক পরিচর্যার অভাবে অসুস্থ হয়ে পড়ে থাকা হাতিটির দুরবস্থার খবর গণমাধ্যমে প্রকাশ হলে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি অবগত হওয়ার পর হাতিটির কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তার নির্দেশে প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে বাদশা বাহাদুরকে ঢাকা জাতীয় চিড়িয়াখানায় এই স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম এমপির উদ্যোগে হাতিটির মালিকের সঙ্গে আলোচনা করা হয়। পরে মালিক স্বেচ্ছায় হাতিটিকে প্রাণী সম্পদ অধিদপ্তরের জিম্মায় দিতে সম্মতি জানান। শনিবার সন্ধ্যা 7:30টায় বগুড়ায় মহাস্থান বন্দরে আনুষ্ঠানিকভাবে হাতিটি প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। আনার পর থেকে যখন সে অসুস্থ হয় তখন থেকে আমি ওকে চিকিৎসা আজ পর্যন্ত দিয়ে আসছি। ডকুমেন্টস আমার কাছে আছে হাতিটা কোন বিভাগে দেওয়ার জন্য, কখনো ওকে চিকিৎসার জন্য নিয়ে যাবে। আইন অনুযায়ী যা বলবে আমি তাই বলবো। আপনারা জানেন বাদশা বাহাদুরকে দিয়ে কয়েকদিন আগে রিপোর্ট হয়েছিল যে তার উন্নত চিকিৎসা হচ্ছে না এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে না। এই বিষয়ে এটি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। পরে এটি এর মালিকের সাথে যোগাযোগ করা হয়। মালিক মোহাম্মদ আব্দুল সবুর স্বীকার করেন যে হাতিটির পর্যাপ্ত খাবার এবং উন্নত চিকিৎসা দেওয়ার মতো আর্থিক সক্ষমতা তার নাই। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে এবং মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহ আলম এমপি ও মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু এমপি এর পরামর্শক্রমে হাতিটি উন্নত চিকিৎসা এবং ভালো জীবনযাপনের জন্য প্রাণী সম্পদ অধিদপ্তর এবং বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ বরাবর তিনি হস্তান্তর করেছেন। হাতিটি ছিল নওগাঁর ধামরঘাটে। ওনারা আশেপাশের এলাকায় ওনারা যেভাবে বলেছেন আর সার্কাস চলছিল, সেই সার্কাসের পরিদর্শনে বগুড়ার শিবগঞ্জের মহাস্থান এলাকায় দীর্ঘদিন ধরে